চলো গাইস, আজকের মাটির উনানে চিকেন রান্না করা যাক। তো আমি চিকেন রান্নার জন্য লেগে পড়লাম। ফার্স্টে নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সব কটাকে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। তো এখানে আছে 1 কিলো মতো চিকেন। তো চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ জল ঝরাতে রেখে দিতে হবে। তো তারপরে এখানে দিতে হবে সেই আগে থেকে করে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটাকে। তারপরে দিতে হবে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো একটু টক দই, 1 চামচ মতো দিতে হবে, বড় চামচের 1 চামচ টক দই। তারপরে দেবো একটুখানি সর্ষের তেল, একটু বেশি করেই সর্ষের তেল দিতে হবে। এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আধ ঘন্টা মতো এটাকে ঢেকে দিতে হবে, যাতে সুন্দর করে মশলাগুলো চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো এরপরে উনুনটা জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নেওয়ার পর কড়া বসিয়ে কড়াতে সর্ষের তেল দিতে হবে। এটা আজকে চিকেনটা আমি পুরো সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেলে বেশি টেস্টি হয় চিকেন করলে। তো এরপরে আলুগুলো দিয়ে তার উপরে দিতে হবে একটু নুন, তারপরে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব অল্প ভাজবো না, আবার খুব কড়াও ভাজবো না, মিডিয়াম একটা ভাজা ভাজা মতো হবে, তখন তুলে নিতে হবে। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। বলতে বলতে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম একটু তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতা আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই আগে থেকে করে রাখা ম্যারিনেশন চিকেনগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপর চিকেনগুলো খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল ছাড়ে। এরপর জল দেওয়ার পালা। আমি গ্যাসের মধ্যে একটু জল গরম করতে দিয়েছিলাম, ওই গরম জলটাই এই চিকেনে দেবো, কারণ ঠান্ডা জল চিকেনে দিলে চিকেনের স্বাদটা কিরম একটা খেতে লাগে। আর এই উনুনটাকে দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমার মায়ের হাতের উনুন, কত সুন্দর না। তোমরা যদি কেউ এই গ্যাস উনুন বানানোর ভিডিও দেখতে চাও তাহলে আমার নিচে কমেন্ট বক্সে জানিও, আমার মাকে বলবো এই উনুন বানিয়ে তোমাদের দেখাতে। এই উনুনটা এত সুন্দর, তুমি গ্যাসে রান্না করছো না উনুনে রান্না করছো বুঝতেই পারবে না, এত সুন্দর উনুনটা, একটুও কালি পড়ে না। এদিকে আমার মাংস রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আলুটা সিদ্ধ হয়নি, তাই আরেকটু ঢাকা দিলাম। তো আরেকজনকে দেখো চিকেন খাবে বলে নাচ কি দেখো। এরপর ঢাকনা খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো গাইস, নামানোর আগে আমরা একটু দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। খুব সুন্দর খেতে হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করো। খুব